ক্লাস 10-এর দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা অনেকেই বারবার বলছিলে যে তোমাদের 8 মার্কস এবং 4 মার্কসের কিছু সাজেশন দিতে। তো এটা একদম টপ মোস্ট ফাইনাল সাজেশন। বেসিক্যালি আমি এইটা 8 মার্কসের জন্য করেছি, বাট তোমরা এইটা 8 মার্কসের জন্য সবকটা যদি রেডি করে রাখো, এটা ছোট করেও একটু দেখে রেখো, কারণ 4 মার্কসও এটা চলে আসতে পারে। কিন্তু এটা স্পেশালি ফর 8 মার্কস। যে কোশ্চেন দিয়েছি আমি মাত্র 5টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে থেকেই তোমাদের 3টে 100% পরীক্ষায় চলে আসবে, যার মধ্যে থেকে মাত্র একটা 8 নম্বর তোমাদের লিখতে হবে। তো দেখো কোন কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি, এবং তার এই 5টার মধ্যেও টপ মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, সেই মাত্র দুটো আমি দাগিয়ে দেবো। তো আশা করছি এর মধ্যে থেকেই 100% তোমরা 8 মার্কস হিস্ট্রির জন্য কমন পাবে। ফার্স্ট কোশ্চেন দেখো, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। নীল বিদ্রোহের কারণ ফলাফল সম্পর্কে আলোচনা করো। এই বিদ্রোহে বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা টপ মোস্ট ইম্পর্টেন্ট ফর 8 মার্কস। একদম খুব ভালো করে রেডি করে যাও। নীল বিদ্রোহ আসার চান্স 100%। মহাবিদ্রোহের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। বিজ্ঞান চর্চায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। বিংশ শতকে ভারতীয় জাতীয় আন্দোলনে নারীদের ভূমিকা। এটা আরেকটা টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। একদম এই 5টা প্রশ্ন যদি তোমরা ঝরঝর করে মুখস্থ করে যাও 8 মার্কসের জন্য, দেখবে এর মধ্যে থেকেই তোমরা 100% কমন পাচ্ছ। আর একটা কি দিয়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ ও শিক্ষা সংস্কার বিষয় আলোচনা। খুব গুরুত্বপূর্ণ সহকারে এই 5টা প্রশ্ন দেখে যাও 8 মার্কসের জন্য। এরপরের ভিডিওতে আমি 4 মার্কসেরও কমন দিয়ে দেবো, সেগুলো ফলো করো, অবশ্যই কমন পেয়ে যাবে এর মধ্যে থেকে।